বন্ধুরা, সবাইকে স্বাগত আর একটা ভিডিওতে। তো বন্ধুরা, এই যে কাজে লেগে পড়েছি। আকাশে মেঘ, হ্যাঁ, রোদও দিচ্ছে না। তো আমাদের এই যে পুঁয়ের ঝাঁটাটা, বাঁশগুলো নষ্ট হয়ে গেছে। বাই চান্স যদি পড়ে যায়, ওই জন্য আবার নতুন করে খুঁটি দিয়ে দিচ্ছি। কে করে দেবে, নিজেকেই করতে হবে। ওই জন্য কাজে লেগে পড়েছে বন্ধুরা। আমি দেখাইনি। তো টুকটাক অনেক কিছুই লাগানো হয়। দেখো, এই যে করলা গাছ, এই যে করলা লাভ হয়েছে, এইগুলোর জন্য তো মাচা তৈরি করতেই হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে কুমড়ো, এই যে কুমড়ো, এটাকে একটু বেশ গুছিয়ে নিতে হবে। আর এইগুলো করলা লোক, এগুলো অনেকটা লম্বা হয়ে গেছে, এই পাশে আলাদা করে মাচা করে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা, এই যে সজনে গাছ, ওটাকে কেটে নিলাম। এবার নতুন করে গজাবে, মোটামুটি শাক টাক খাওয়া হবে। আর এই যে দেখো, এই যে পুরো একদম হয়ে গেছে, মিচড়ি হয়ে পেকে গেছে। তো অনেক চারা উঠছে বন্ধুরা। তো কাজগুলো করে নি, না হয় বৃষ্টি পড়বে, বাই চান্স যদি আমার ভেঙে যায় মাচাটা, খারাপ হয়ে যাবে। আমার কিছু তো বলো, ব্যস্ত হচ্ছে না, হবে না। এটাকে ছোট করে দিতে হবে। খুব সুন্দর আবহাওয়া। তুই কি করছিস? আরে ভাইকে বলবি না। অনেক শক্ত নাকি? অনেক শক্ত, অনেক কষ্ট করে ফেলেছি। হয়েছে আমার এটা, আরো করতে হবে অন্যগুলো। খুব সুন্দর পাতা হয়েছে এটাতে, আরো চারটে, অনেকক্ষণ লাগবে যে। হ্যাঁ লাগুক, কি করবো, তো করতে হবে না, না হ্যাঁ লসটা পড়ে যাবে। এই যে এগুলো না ইয়ে করলে হবে না। আমাদের লঙ্কা গাছ কত সুন্দর হয়েছে। অনেক কষ্ট করে মোটামুটি এই ডাল টাল জোগাড় করে মাচাটা বানালাম। এই যে নিচের থেকে দেখো, লতগুলোকে সোজা করে দিয়েছি। এর নিচটা পরিষ্কার করব, তাহলে ভালো করে বড় হতে পারবে। এই কষিয়ে দিতে হবে। কুমড়ো গাছটাও বড় হয়ে গেছে। এই যে 3টে খুঁটি পুঁতলাম। আর এটা তো পুরনো পুঁই মাচা, ওটা ভেঙে যাচ্ছে, রেখে দিয়েছি। মোটামুটি যেমন পেরেছি করেছি। এই যে যেমন পুরনো বাঁশটা এই যে নষ্ট হয়ে গেছে,
ওই জন্য এইখানেও একটা খুঁটি বেঁধে দিলাম। তো উঠোনের মধ্যে কিছু একটু লাগানো থাকলে বেশ ভালোই লাগে, মনগুলো ভালো লাগে, দেখতেও ভালো লাগে যে আমি নিজের হাতে লাগিয়েছি। তো চলো, আমার তো কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান টান করবো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মেয়ে স্নান হয়ে গেছে, আর আপু দেখছো পুটু পুটু করে জল পড়ছে। ওই যে তুলসী মঞ্চে ধূপ জল দিয়ে দিচ্ছে। বন্ধুরা, কাজটা তো সব গুছিয়ে নিলাম, স্নান টানালো হলো, এরপর আমি ভাত বেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, ইঁচড় দিয়ে মাংস তরকারি করেছি, একদম বেশ কষা কষা। ইঁচড় দিয়ে মাংস খেতে তো ভালোই লাগে, আর এইবার প্রথমবারটা খাচ্ছি আজকে। বন্ধুরা, এই যে কাঁচা টমেটো মাখা আর কালো সর্ষে দিয়ে পেঁয়াজ আচার, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি পড়ছে হালকা ঝিরিঝিরি, তার ইয়েতে গরম ভাত আর ইঁচড় দিয়ে মাংস, মানে খেতে খুব মজা হবে বন্ধুরা। আর পেঁয়াজ আচার তো ভালোই লাগে। আমি তো রান্না করেছি, তোরা বল রে খেতে কেমন হয়েছে। মাংস একসঙ্গে মিক্স করি। অনেক দিন পরে খাচ্ছি, টেস্টি হয়েছে না? টেস্টি। আর দিদি পেঁয়াজের আচারটা বানিয়েছে যে বেটা, এটা কেমন লাগছে? হেই, গলায় আটকে যাবে। ওর তো খেতে খুব ভালোই লাগে। কেন, ভালো বললে দিদি আবার বানিয়ে দেবে, এই একটা চান্সটা নিয়ে নেয়। তো বন্ধুরা, আমরাও খাবার খেতে থাকি। আমিও দেখি, আমি আর নিজেই রান্না করেছি, আমি আর কি বলবো। অনেকদিন পরে খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। আর এই যে পেঁয়াজ, এটা দারুণ খেতে, দারুণ খেতে। তো বন্ধুরা, আমরা খাবার খাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।